চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে কাজ করছে সিডিএ। বর্ষা হলে বেশ কয়েক বছর ধরে জলাবদ্ধতা ও দুর্ঘটনার শিকার হচ্ছেন নগরবাসী, ঘটছে প্রাণহানিও। চট্টগ্রামের অলংকার জোলারহাট থেকে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ যুক্ত হচ্ছেন, তিনি বিস্তারিত জানাবেন সেখানকার কি অবস্থা। চট্টগ্রামে আমরা দেখেছি বৃষ্টি হলেই অনেক জায়গায় হাঁটু জল, কোথাও কোমর জল পানি হয়ে যায়। এরপরে রাস্তা কোনটি নালা কোনটি মানুষ এটি বুঝতে পারে না, এরপরে মানুষ নালায় পড়ে যায়। এ ধরনের ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। অর্থাৎ বর্ষা আসলেই চট্টগ্রামের এটি এই ভোগান্তির চিত্র কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না। আমার পেছনে তো দেখতে পাচ্ছেন যে মানুষ কি পরিমাণ ময়লা নালায় ফেলে, এবং এখানে সিটি কর্পোরেশন এই পরিষ্কার করে বলছে, কিন্তু আমরা দেখেছি অনেকগুলো নালায় গাছ উঠে গিয়েছে। অর্থাৎ গাছ উঠার চিত্রতে বোঝা যায় গাছ তো আর একদিনে দিনে দিনে উঠে না। এই চিত্র দেখেই বোঝা যায় কর্পোরেশন কিভাবে তার দায়িত্বটি পালন করছেন। অর্থাৎ মেয়র আসে মেয়র যায়, কিন্তু নগরবাসীর যে দুঃখ সেটি কিন্তু কোনোভাবে কিন্তু মোচন হচ্ছে না। অর্থাৎ বর্ষা আসলেই এই দুর্ভোগটি মানুষের থাকে। একজন পথচারীকে যদি একটু যুক্ত করেন, আপনাদের এলাকায় থাকেন, বৃষ্টি হলে কি ধরনের দুর্ভোগে পড়েন? বৃষ্টি হলে তো এখান দিয়ে চলাফেরা করা যায় না। এখানে 2.5 থেকে 3 ফুট পর্যন্ত পানি হয়ে যায়। আর তখন মানে বাধ্য হয়ে বাসায় বসে থাকা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। তখন যে আপনি শুনছিলেন, আমরা একজনের যুক্ত করে নিয়েছিলাম। এই যখন যাতায়াত করে বৃষ্টি হলে যে দুর্ভোগটি, সেটি আসলে মানুষের কমছে না, সেই দুর্ভোগটি বরাবরের মতোই হচ্ছে। জলাবদ্ধতার প্রায় 10,000 কোটি টাকার কাজ চলছে, সেটি চলমান রয়েছে, কিন্তু মানুষের মৃত্যু, মানুষের দুর্ভোগ, কোনোভাবেই মানুষ এই দুর্ভোগ থেকে রেহাই পাচ্ছে না। তো অলংকার মোড়ের যে জোলাহাট যে এলাকায় যে বৃষ্টি হলে মানুষের হাঁটু জল পানি উঠে, এখান থেকে এতটুকুই রয়েছে।